الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো সে যেন ধর্মকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি খুঁটিকে বিনষ্ট করে ফেললো সে যেন ধর্মকেই বিনষ্ট করে ফেললো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যে ব্যক্তি নামাজ তরক করে, নামাজ ছেড়ে দেয়, সে ব্যক্তি তার ধর্মকেই যেন সে নষ্ট করে ফেললো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় একটা কঠোর কথা বলেছেন। যদি কোনো মানুষ লক্ষ্য করে চলতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটা মাত্র হাদিস দ্বারাই তার জীবনের পরিবর্তন ঘটবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠোর ভাষায় বললেন, যদি কোনো মানুষ নামাজকে ছেড়ে দেয় সে যেন তার ধর্মকেই নষ্ট করে ফেলল। নামাজ সর্বপ্রথম ইবাদত, খুব মনোযোগ সহকারে শুনবেন। নামাজ সর্বপ্রথম ইবাদত যা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উপরে ফরজ করে দিয়েছেন। এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে পারে। এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারে। আর একজন বান্দার সম্পর্ক গড়ে ওঠে এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, উসজুদ ওয়াকতারিব, সিজদা করো আর নিকটবর্তী হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। একজন বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচেয়ে বেশি নিকটবর্তী হতে পারে। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা বোঝা গেল যে একজন মানুষ নামাজের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবে। সুতরাং যেই মানুষ নামাজ পড়ে না, অর্থাৎ সে কাফের, এমনকি হাদিসে বলা হয়েছে সে কাফের যেই মানুষ নামাজ পড়ে না। অনেক মানুষ আছে দেখা যাবে সে নামাজ পড়ে না কিন্তু বলে নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে। এরা হলো টাট্টা মুনাফিক। আর মুনাফিকদের স্তর হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 145 নম্বর আয়াতে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্তর হবে জাহান্নামের সর্বনিম্নে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে দিয়ে জাহান্নামের ফ্লোর বানাবেন। জাহান্নামের কি বানাবেন বলেন? জাহান্নামের ফ্লোর বানাবেন। যারা বলে যে নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে, যে বলল নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে, মনে করতে হবে তার ঈমান নাই। সে কি বলেন? কাফের। কাফের কোনদিন নামাজ পড়তে আসে না। সবচাইতে ওই মানুষের কাছে নামাজ বেশি কষ্টদায়ক হয় যে মুনাফিক। যে মুনাফিক তার কাছে নামাজ সবচাইতে কষ্টদায়ক হয়, বিশেষ করে এশা আর ফজর। এশা আর ফজর, যারা এশার নামাজ পড়তে আসবে না, ফজর নামাজ পড়তে আসবে না, মনে করবেন তারা মুনাফিক। কারণ মুনাফিকরা সারাদিন মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তো, রাত হলে আর তাদের নামাজ পড়তে ভালো লাগতো। এরা হলো মুনাফিক। মুনাফিকের নিদর্শন জেনে রাখেন। তাহলে আজকের মাহফিলের যে সমস্ত যুবকরা আজকে এই মাহফিল আয়োজন করছে, তাদের নামাজ কোথায় গেল? তাহলে এই মাহফিলের প্যান্ডেল করছে কারা? কোরআনের ভাষায় কারা করছে? মুনাফিকরা। তাহলে মুনাফিক হয়ে আমরা মানুষকে দেখানোর জন্য মাহফিলের আয়োজন করেছি। মুনাফিক আমরা এমন মুনাফিক আমরা নিজেদেরকে নিদর্শন বানিয়ে নিয়েছি। আমরা নামাজ পড়ি না, এটা আমাদের মুনাফিকের আলামত। এই কারণে নামাজ পড়তে হবে। আর একজন মানুষ আল্লাহর নিকটবর্তী হতে পারে নামাজের মাধ্যমে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচেয়ে বেশি নিকটবর্তী হতে পারে। এখানে সিজদা দ্বারা উদ্দেশ্য হলো নামাজ, অর্থাৎ যার নামাজ যত বেশি হবে সে তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। আল্লাহ রব্বুল আলামিনের সাথে গড়ে উঠবে গভীর সম্পর্ক এই নামাজের মাধ্যমে। অন্য অন্য ইবাদত, হুকুম, আহকাম আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ায় ওহী আকারে প্রেরণ করেছেন। আর একমাত্র আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের বিধান তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সান্নিধ্যে ডেকে নিয়ে বিশেষভাবে তাকে নবী এবং তার উম্মতদেরকে হাদিয়া বা উপঢৌকন হিসাবে দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ইতে পূর্বে কি কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে ডেকে নিয়ে কোনো কিছু হাদিয়া দিয়েছেন? হাদিয়া দেন নাই। কিন্তু একমাত্র বিশেষভাবে আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে বিশেষভাবে উপঢৌকন হিসাবে দান করেছেন। তাহলে এর দ্বারা বোঝা গেল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও দামি এবং তেনার উম্মতরাও দামি। বলেন ঠিক কিনা? তাহলে আমরা তার উম্মত হয়ে খুশি না বেজার? খুশি। যদি খুশি হতে চাই তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে। একজন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকের উপর কোনো না কোনো ভাবে নামাজকে ফরজ করে দিয়েছেন। এই ব্যাপারে হযরতে মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কারো নামাজে শুধু কিয়াম রেখেছেন, তার নামাজে রুকু নাই, সিজদা নাই। এরা হলো গাছপালা, আর এই গাছপালা তারা এক পায়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে থাকে। এটা হলো গাছের নামাজ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কারো নামাজে শুধু রুকু রেখেছেন, কিয়াম, সিজদা নাই। এরা হলো চতুষ্পদ জন্তু, যেমন গরু, মহিষ, ছাগল। দেখবেন এরা চার পায়ে চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে রুকু অবস্থায় বানিয়ে রেখেছেন। সুতরাং এরা রুকু অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করতে থাকে। আবার কারো নামাজে শুধু সিজদা রেখেছেন, রুকু নাই, কিয়াম নাই। এরা হলো কীট পতঙ্গ, অর্থাৎ সাপ, বিচ্ছু, পোকামাকড়। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সিজদারত অবস্থায় বানিয়ে রেখেছেন। এরা সিজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জপতে থাকে। আবার কারো নামাজ শুধু আত্তাহিয়াতুস শুরুতে হাঁটু গেড়ে বসে থাকা, যেমন পর্বতমালা। এই পর্বতমালা এরা হাঁটু গেড়ে বসে আছে আত্তাহিয়াতুর শুরুতে। এটা হলো তাদের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই নামাজের কোনো বিনিময় দেবে না, কারণ এদের নামাজগুলো অসম্পূর্ণ। আর আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ নামাজের বিনিময় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দান করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র পূর্ণাঙ্গ নামাজ মানব জাতিকেই দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। প্রত্যেকেই তার নামাজ ও জিকির সম্পর্কে জেনে নিয়েছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণের উপর তিনি নামাজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে ছাড় দেয় নাই, কোন নবীর পরিবারদেরকে ছাড় দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম প্রসঙ্গে ইরশাদ করেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাহ ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আদেশ করেন, হে ইসমাঈল, তুমি তোমার পরিবারদেরকে নামাজ এবং যাকাতের আদেশ করো।
এই জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি তার পরিবারদেরকে নামাজের আদেশ করতেন এবং যাকাতের আদেশ করতেন। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, এই জন্য তিনি ছিলেন তার রবের নিকট সবচেয়ে পছন্দনীয়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজের মাধ্যমে হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি তার রবের নিকট পছন্দনীয় হয়েছেন। সুতরাং কোন মানুষ নামাজ ছাড়া আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে না, আল্লাহর পছন্দনীয় বান্দাও হতে পারবে না। দেখেন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আদেশ করেছেন। সূরা তাহার ভিতরে বলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, অতএব তোমরা আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণার্থে নামাজ কায়েম করো। তাহলে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আদেশ করেছেন এবং বলেছেন আমার স্মরণ করার জন্য, আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার রবের কাছে নামাজের জন্য নামাজের জন্য দোয়া করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতেন, হে আমাদের পালনকর্তা, আমাকে নামাজ কায়েম করুন আর আমার সন্তানদের মধ্য থেকেও রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমাদের রব আমার দোয়া কবুল করুন। তিনি তার জন্য দোয়া করতেন এবং তার পরিবারের জন্য নামাজের জন্য দোয়া করতেন। এখন আমরা হাত তুলে কে কয়জন পরিবারের জন্য নামাজের জন্য দোয়া করেছি বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করা, ওগো আমার রব আমাকে নামাজ কায়েম করুন আর আমার পরিবারের সন্তানদেরকেও নামাজওয়ালা বানাইয়া দেন। এটা হলো একজন পিতামাতার দায়িত্ব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই বিষয়টা শিক্ষা নেন। দোয়ার মাধ্যমে সমস্ত আম্বিয়া কেরাম সফলতা অর্জন করেছেন। এই কারণে দোয়া ছাড়া কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দান করবেন সেই নামাজ পড়তে পারবে, তাছাড়া কেউ নামাজ পড়তে পারবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করা, ওগো পরওয়ারদিগার আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানাও আর আমার পরিবারের সন্তানদেরকেও নামাজ কায়েমকারী বানাইয়া দাও। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকেও নামাজ আদেশ করেছেন। ঠিক একইভাবে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, হে রাসূল আপনি আপনার পরিবারের লোকদেরকে নামাজের আদেশ করুন আর আপনিও এই নামাজের উপরে অবিচল থাকুন। লা নাসআলুকা রিজকা, আল্লাহ তাআলা আরো বলেন লা নাসআলুকা রিজকা, হে রাসূল আমি আপনার থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুক বরং আমি আপনাকে রিজিক দেই, ওয়াল আকিবাতু লিত-তাকওয়া আর শুভ পরিণাম মুত্তাকিদের জন্য, আর খোদাফিরুতার পরিণাম হবে শুভ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা বুঝাই দিলেন, হে রাসূল আপনি আপনার পরিবারদেরকে নামাজের আদেশ করেন আর আপনিও এর পরে অবিচল থাকেন। হে রাসূল আমি আপনার থেকে রিজিক চাই না, সুতরাং আপনি আপনার পরিবারদেরকে নামাজের আদেশ করেন। সুতরাং যে ব্যক্তি নামাজ পড়বে এবং তার পরিবারদেরকে নামাজের আদেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের কোনো অভাব অনটন রাখবে না। তাহলে নামাজের ফজিলত আছে কিনা বলেন? আছে। তাহলে আমরা নিজেরা নামাজ পড়ব, বাড়ির পরিবারদেরকেও নামাজের আদেশ করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নামাজের আদেশ করেছেন। দেখেন, নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অশ্লীল কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিরত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয় নামাজ বান্দাকে মন্দ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর তোমরা যা করো আল্লাহ তোমাদের সম্পর্কে জানেন। তাহলে এখান থেকে বোঝা গেল, যদি নামাজ পড়ি আল্লাহ জানবেন, নামাজ না পড়লে আল্লাহ জানবেন। নামাজ পড়লেও আল্লাহ জানবেন, না পড়লেও আল্লাহ জানবেন। আল্লাহ তাআলা আমার আপনার সকলের অবস্থান সম্পর্কে তিনি জানেন। এই কারণে নামাজ পড়লে সমস্ত অশ্লীল কাজ, সমস্ত মন্দ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। আর এই নামাজই আমাদেরকে অশ্লীল ও মন্দ কাজ থেকে হেফাজত করবে। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম তেনারা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণকর বিষয় আদায় করে নিতেন। এই ব্যাপারে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি হাদিস শরীফ বর্ণনা করেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলাস সালাহ। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি হাদিস শরীফ বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তৎক্ষণাৎ তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। তাহলে রাসূলের আদর্শ কি ছিল? যখন তিনি কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তৎক্ষণাৎ তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। আর আমাদের আদর্শ কি বলেন? চেয়ারম্যানের কাছে যাওয়া, মন্ত্রীর কাছে যাওয়া। চেয়ারম্যানকে দাওয়াত দিলে আজকের মাহফিলে 10,000 20,000 টাকা দিবে। আরে যদি মসজিদের কোনো যদি টাকা পয়সার শর্ট পড়ে থাকে, মসজিদের যে সমস্ত কমিটিরা আছে এরা যদি আল্লাহ ভক্ত হয়ে নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে চায়, মসজিদের কেন সমস্ত জাতির সমস্ত সমাজের আল্লাহ রাব্বুল আলামিনের রিজকের অভাব অনটন দূর করে দিবেন। আজকে তো আমরা মানুষমুখী হয়ে গেছি, মন্ত্রীমুখী হয়ে গেছি, এমপি চেয়ারম্যান মুখী হয়ে গেছি। এটা আমাদের ঈমান? ঈমান বলা হয় তাকে যে কালেমার উপর বিশ্বাস রাখবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই তাকওয়া রেখে, এই ভরসা রেখে, আল্লাহকে সামনে রেখে আমাদের সমস্ত কাজে অগ্রসর হতে হবে, কোনো মানুষের কাছে যাওয়া লাগবে না। এটাকে বলা হয় প্রকৃত মুমিন। একজন মানুষ নামাজ ছাড়া কেউ মুত্তাকি পরহেজগার হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ে বিশ্বাস স্থাপন করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, এবং নামাজ কায়েম করে, তারাই হলো মুত্তাকি। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যারা আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে তারাই হলো মুত্তাকি। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল যে মুত্তাকি ওই ব্যক্তিকে বলা যাবে যে ব্যক্তি নামাজ কায়েম করে আর অদৃশ্য বিষয়ে বিশ্বাস স্থাপন করে। অর্থাৎ আল্লাহকে না দেখে বিশ্বাস করা, এটার নামই হলো ঈমান। রাসূলকে না দেখে বিশ্বাস করা, এটার নামই হলো ঈমান। ফেরেশতাদেরকে না দেখে বিশ্বাস করা, এটার নামই হলো ঈমান। আমাদের নবী থেকে পূর্বের যত নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সকল নবীকে না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আসমানি কিতাব দুনিয়ায় প্রেরণ করেছিলেন, সকল কিতাবের উপর বিশ্বাস করার নামই হলো ঈমান। সুতরাং যার ভিতরে ঈমান আছে সে কখনো কোনো মানুষের কাছে যেতে পারবে না। বলেন ঠিক কিনা? এই কারণে আমাদের ঈমানদার হতে হবে, মুত্তাকিন হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন,
ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজ সম্পর্কে হিসাব নেওয়া হবে। যদি সে যথাযথ সময়ে নামাজ আদায় করে তবে সে কামিয়াবি ও সফলতা অর্জন করবে, আর যদি না আদায় করে থাকে অর্থাৎ যথাযথ সময়ে নামাজ না আদায় করে থাকে তবে সে ব্যর্থ ও বিপর্যস্ত হবে। তাহলে বলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের ভিতরে কি বলছেন? যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামাজ সম্পর্কে হিসাব নেবেন। তাহলে আমরা কয়জন নামাজ পড়ি বলেন? আর যারা নামাজ পড়ি আমাদের কয়জনের কেরাত শুদ্ধ আছে বলেন? শুদ্ধ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। অনেক কারি এমন রয়েছে যে কোরআন তেলাওয়াত করে অথচ কোরআন তাকে ইয়ালআনুহু লানত করে, লানত। তাহলে আমরা যারা নামাজ পড়ি আমাদের কয়জনের কেরাত শুদ্ধ আছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের দিন নামাজের হিসাব নেবেন, সেই নামাজের হিসাব কি দিবেন? এই কারণে একজন এখনো সময় আছে, 2000-3000 টাকা দিয়ে এখনো সময় আছে, একজন যোগ্য একজন আলেমকে আপনারা নিযুক্ত করে নেন, যার মাধ্যমে আপনার কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ হবে। তাছাড়া কিন্তু কেউ নামাজের হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবেন না। এই কারণে নামাজ আমাদের আঁকড়ে ধরতে হবে, নামাজকে সামনে রেখে আমাদের অগ্রসর হতে হবে। নামাজ ছেড়ে দিয়ে কোনো কাজে কর্ম আমরা লিপ্ত হবে না ইনশাআল্লাহ। বলে আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাজি আছি। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পাপ সমূহকে ঝরায় দেন। এই সম্বন্ধে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস শরীফ বর্ণনা করেন। عن أبي ذر رضي الله أن النبي صلى الله عليه وسلم خرج في الشتاء والورق يتهافت قال فجعل ذلك الورق يتهافت فقال يا أبا ذر قلت لبيك يا رسول الله قال إن العبد المسلم لا يصلي الصلاة يريد بها وجه الله يريد بها يتهافت عنه ذنوبه كما تهافت هذا الورق من هذه الشجرة। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস শরীফ বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই শীতের মৌসুমে বাইরে তাশরিফ নিয়ে গেলেন, তখন গাছ থেকে পাতা ঝরে পড়ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৃক্ষের শাখা ধরলেন, হাত দিয়ে একটি শাখা ধরলেন। ধরার ফলে গাছের পাতাগুলো আরো বেশি করে ঝরে পড়ছিল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন, হে আবু যর। আমি বললাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার সামনে উপস্থিত। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে বললেন, হে আবু যর, যদি কোনো মুসলিম বান্দা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ কায়েম করে, নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে পাপকে ঝরে দেয়, যেমনি ভাবে এই গাছের পাতাগুলো ঝরে পড়ছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই নামাজের মাধ্যমে জীবনের গুনাহগুলো ঝরে যায়। এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে পারে। আর আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় প্রকৃত মুমিন তারা যারা নামাজ কায়েম করে। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনদের সম্পর্কে সূরা আনফালের 3 থেকে 4 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা নামাজ কায়েম করে
আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ কায়েম করে আর আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, আর তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে ক্ষমা, মর্যাদা এবং সম্মানজনক রিজিক। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানজনক রিজিক দান করেন, ক্ষমা করেন, মর্যাদা দান করেন। আর আল্লাহর ভাষায় সেই ব্যক্তি মুমিন, প্রকৃত মুমিন, যে নামাজ কায়েম করে এবং আল্লাহর দেওয়া সম্পদ থেকে ব্যয় করে। আজকে প্রমাণ হবে যে কারা প্রকৃত মুমিন। আজকে প্রমাণ হবে কারা প্রকৃত মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করে, আজকে দেখা যাবে কার পকেটে 1 টাকা নিয়ে সে মাহফিল থেকে বাড়িতে যায়। যে পকেটে টাকা নিয়ে এসছে অথচ ওই টাকা নিয়ে আবার বাড়িতে চলে গেল, তাহলে আল্লাহর ভাষায় সে প্রকৃত মুমিন না। কারণ আল্লাহ সম্পদ দিচ্ছে, সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করব, এটা আল্লাহর আদেশ। এটাই হলো প্রকৃত মুমিন। নামাজ কায়েম করবে আর আল্লাহর দেওয়া রিজিক থেকে গরিব দুঃখী, মসজিদ, মাদ্রাসা সকল প্রতিষ্ঠানে সে দান করবে, তাকেই বলা হয় প্রকৃত মুমিন। তাহলে রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে একজন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। তাহলে এখান থেকে বোঝা গেল যে একজন মানুষ মুসলমান হতে পারে নামাজের মাধ্যমে এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ইসলাম শব্দের অর্থ কি বলেন? এইটাই তো জানা নেই, তাহলে মুসলমান কেন? ইসলাম ধর্মের অর্থ হলো আত্মসমর্পণ করা, অর্থাৎ নামাজ কায়েম করা, আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করা, একেই বলা হয় আত্মসমর্পণ করা। তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন প্রকৃত মুমিন তারা, যারা নামাজ কায়েম করে এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সাহাবায়ে কেরামের শানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাহাবায়ে কেরামের শানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সাহাবায়ে কেরাম তেনাদের পার্শ্বদেশ মানে শয্যায় লাগতো না, অর্থাৎ তেনারা সারা রাত্র নামাজে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিনকে নামাজের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে সদা সর্বদাই ডাকতে থাকতেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করতেন। তাহলে সাহাবায়ে কেরাম তেনারা নামাজ পড়তেন এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করতেন। এটা ছিল সাহাবায়ে কেরামের চরিত্র। এই নামাজ না পড়লে, এই নামাজ মানুষের জন্য জান্নাত, আবার এই নামাজ ওই মানুষের জন্য জাহান্নাম। কিয়ামতের দিন যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীগণ জাহান্নামের দিকে যাবে, তখন জান্নাতীগণ জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, আজকে তোমাদেরকে কোন জিনিস জাহান্নামে নিয়ে এলো? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, জাহান্নামীরা বলবে কিয়ামতের দিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না,
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আর দরিদ্রদেরকে খাদ্য দিতাম না। তাহলে এখানেও যারা জাহান্নামে যাবে তারা যারা গরিব দুঃখীদেরকে খাবার দিত না তারাও জাহান্নামে যাবে, আর যারা নামাজ পড়তো না তারাও কোথায় যাবে? জাহান্নামে যাবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন, আর ইসলামের সমালোচকদের সাথে সমালোচনা করতাম। ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর কিয়ামত দিবসকে অস্বীকার করতাম, বিশ্বাস করতাম না। হাত্তা আতানাল ইয়াকিন, অবশেষে আমাদের মৃত্যু এসে গেছে। জাহান্নামীরা এই কথা বলে যে আমরা নামাজ পড়তাম না, দরিদ্রদেরকে খাদ্য দিতাম না, আমরা ইসলামের সমালোচকদের সাথে সমালোচনা করতাম এবং কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। অবশেষে আমাদের আর ঈমান নসিব হয় নাই, অবশেষে আমাদের কাছে মৃত্যু চলে এসে গেছে। জাহান্নামীরা এই কথা বলে। তাহলে যারা নামাজ না পড়বে তাদের অবস্থা কিয়ামতের দিন এইরূপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা সূরা মুদ্দাসসিরের ভিতরে বলে দিয়েছেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, তিনিও নামাজে এত দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকতেন, তেনার পা মোবারক ফুলে ফেটে পানি ঝরে পড়ত। তেনাদের কি নামাজের গুরুত্ব ছিল, যার আগের পিছের সমস্ত গুনাহ মাফ। আমাদের ইমাম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি নামাজে দাঁড়িয়ে সারা রাত্রে একটি মাত্র আয়াত তেলাওয়াত করতেন, একটি মাত্র আয়াত তেলাওয়াত করতেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়িয়ে সূরা ইয়াসিনের এই আয়াত তেলাওয়াত করতেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াত তেলাওয়াত করতেন আর সারা রাত ওই নামাজে কাটিয়ে দিতেন। এই আয়াতের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, আজকে তোমরা আমার নেককার লোকদের থেকে বের হয়ে যাও। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত পড়তেন আর আয়াতের অর্থ দিকে লক্ষ্য করে তিনি কাঁদতেন আর বলতেন, হায় ওই কঠিন কিয়ামতের দিন আমি না জানি ওই গুনাহগারদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে তেনাদের নামাজের কি গুরুত্ব ছিল, আর আল্লাহকে ভয় করতেন নামাজের মাধ্যমে। তাহলে নামাজের দরকার আছে কিনা বলেন? আছে। এই কারণে নামাজের মাধ্যমে যদি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে চান তাহলে বেশি বেশি করে নামাজ পড়েন। ফরজ তো পড়বেনই, ফরজ তো পড়বেন, এটা তো থাকবেই, এটা তো আল্লাহর হুকুম ফরজ পড়া, এটা তো থাকবেই। এছাড়া আরো বেশি বেশি করে আরো নফল নামাজ পড়তে হবে। শুধু নামাজও নয়, একজন মুমিনের জন্য শুধু নামাজ নয়, বরং সকল কাজে, সকল ভালো কাজে ভালো কাজ করা এবং সকল মানুষকে সাহায্য সহযোগিতা করা, ইসলামের শরীয়ত সম্মতভাবে নিজের জীবনটাকে পরিচালনা করা, রাসূলের সুন্নাত দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করা। পক্ষান্তরে যারা নামাজ পড়বে না আর যারা নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কারের ঘোষণা করেছেন। দেখেন হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা নামাজের হেফাজত করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা খামসিন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসিন খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহি আল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার। এক নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, তার রুজি রোজগার এবং জীবনের সংকীর্ণতা দূর করে দিবেন। 2 নাম্বার, তার কবর থেকে আযাব উঠিয়ে নেবেন।
3 নাম্বার আমল নামা ডান হাতে দিবেন। 4 নাম্বার পুল সিরাত বিদ্যুৎ গতিতে পার করে দিবেন। 5 নাম্বার বিনা হিসাবে তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই 5টি বিষয় এমন যে যদি কোনো মানুষের এই 5টি বিষয় অর্জন হয়ে যায়, তার দুনিয়ার জগৎ, আখিরাত জগৎ, কবর জগৎ, সে সকল জগতেই কামিয়াবি ও সফলতা অর্জন করবে। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে না, নামাজের অলসতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5 প্রকারের দুনিয়া, ইহকালে পরকালে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করবেন। 1 নাম্বার হলো তার রুজি রোজগারের বরকত আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেবেন। সে যতই কামাই করবে, যতই সে কামাই করুক না কেন, তার রুজির ভিতরে বরকত হবে না। 2 নাম্বার তার কবরকে এত সংকীর্ণ করে দিবেন যে তার এক পাশের হাড় অপর পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে। 3 নাম্বার সে ক্ষুধার্ত ও পিপাসিত অবস্থায় মারা যাবে। তার এমন পিপাসা লাগবে যে সারা সমুদ্রের পানি যদি তাকে পান করানো হয় তবুও যেন তার তৃষ্ণা নিবারণ হবে না। বলেন না নাউজুবিল্লাহ। কত ভয়াবহ কথা। 4 নাম্বার তার কবরে আগুন প্রজ্বলিত হবে। যে নামাজ তা পড়বে তার কবরে আগুন প্রজ্বলিত হবে। 5 নাম্বার তার কবরে এমন একটা বিষাদল ভয়াবহ সাপ নিযুক্ত করা হবে, যার দৈর্ঘ্য হবে 1 দিনের, চোখগুলো হবে আগুনের, নখরগুলো হবে লোহার। সে কবরে গিয়ে বজ্রের ন্যায় আওয়াজ করে বলবে, আমার প্রতিপালক আমাকে আদেশ করেছেন ফজর নষ্ট করার দরুন সূর্যোদয় পর্যন্ত, জহর নষ্ট করার দরুন আসর পর্যন্ত, আসর নষ্ট করার দরুন মাগরিব পর্যন্ত, মাগরিব নষ্ট করার দরুন ঈশা পর্যন্ত, আর ঈশা নষ্ট করার দরুন ফজর পর্যন্ত। এই বলে ওই সাপ ওই মুর্দাকে ধ্বংসন করতে থাকবে। ওই মুর্দা যখন ওই সাপ যখন ওই মুর্দাকে একবার ধ্বংসন করবে, সে 70 হাত মাটির নিচে দেবে যাবে। তখন ওই সাপ আবার তাকে সেখান থেকে টেনে উপরে নিয়ে আসবে, এইভাবে আবার তাকে ধ্বংসন করবে। এইভাবে কিয়ামত পর্যন্ত ওই মুর্দার উপরে ওই সাপ আযাব দিতে থাকবে। তাহলে নামাজ না পড়লে কত ক্ষতি। আমরা কি কখনো চিন্তা করেছি যে নামাজ না পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কবরে এতগুলো আযাব দিবেন? একবার চোখ থেকে পানি বের করে আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার রিজিক পেরেশান সব কিছু দূর করে দিবেন। কেউ হিসাব দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে না। হাদিসে আছে, মান হুসিবা উকিবা, যার হিসাব নেওয়া হবে তাকে শাস্তি দেওয়া হবে। তাহলে হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবেন? হিসাব দিতে পারবেন আল্লাহর কাছে? একটা দানা খান, একটা ভাত খান, ওই ভাতের হিসাব দিতে পারবেন? পানি খান, পানির হিসাব দিতে পারবেন? এই যে টুপি, পাঞ্জাবি, পোশাক, এইগুলা যে আমরা পরিধান করি, আল্লাহ রাব্বুল আলামিন যদি এর একটি সুতার যদি হিসাব চাই, আমরা হিসাব দিতে পারবো? আমার মা আমাকে মাঝে মাঝে বলে, আমি যখন পাঞ্জাবি বানাইতে চাই তখন বলে যে বাবা তোর তো পাঞ্জাবি আছে, আর পাঞ্জাবি বানায় কি করবি? বললাম যে সবাই নতুন নতুন তা পরে, তাহলে আমার একটু শখ হয় না? কয় যে যা আছে তাই পর, কারণ এক গাদি বেশি যদি বানাস তাহলে ওই পাঞ্জাবির ওই কাপড়ের হিসাব তুই দিতে পারবি না। আসলে বাস্তব সত্য কথা আমি আপনাদের সামনে বললাম। সেদিন থেকে আমার চক্ষু খুলে গেছে যে মা যদিও মূর্খ হয় তবু একটা জ্ঞানী মানুষের মতো কথা বলছেন, যে আল্লাহ যদি আমার কাছ থেকে এই সুতার যদি একটা হিসাব চাই, আমি সেই হিসাব দিতে পারবো না, আমি আল্লাহর কাছে ধরা। এই কারণে নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করেন, আর আল্লাহ আমাকে যা দিছে এর উপরেই আমি সন্তুষ্ট থাকব। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত খায়া আমার নিয়ামতের অস্বীকার করে, আমি তার নিয়ামতকে ছিনিয়ে আনি,
আর যে ব্যক্তি আমার নিয়ামত খায়, আমার নিয়ামত পাইয়া আমার শুকরিয়া আদায় করে, আমি তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকর্তার রিজিক দাতা। হযরতে মূসা আলাইহিস সালাম যখন মাদিয়ান শহর থেকে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন, তখন তেনার স্ত্রী ছিলেন গর্ভবতী। সফররত অবস্থায় তেনার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল। তিনি কি করবেন, তিনি পেরেশানিতে পড়ে গেলেন। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি আগুনের উদ্দেশ্যে বের হয়ে নবুয়ত লাভ করলেন, তবুও যেন তেনার পেরেশান দূর হচ্ছিল না। ঠিক এমন সময় এই জনমানবহীন পাহাড়ি উপত্যকায় কোথায় পানি, কোথায় আগুন, কোথায় প্রয়োজনীয় সামগ্রী, তিনি এগুলা কোথায় পাবেন, এই চিন্তায় তিনি চিন্তিত হয়ে পড়লেন। ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে আদেশ করলেন, হে মূসা, তোমার হাতে যে লাঠি আছে ওই লাঠি দ্বারা একটি পাথরে আঘাত করো। হযরতে মূসা আলাইহিস সালাম লাঠি দ্বারা পাথরে আঘাত করলেন। করার ফলে পাথরটি ফেটে দুই টুকরা হয়ে গেল এবং তার ভিতর থেকে আরেকটি পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তার ভিতর থেকে আরেকটি পাথর বেরিয়ে এলো। অতঃপর দ্বিতীয়বার হযরতে মূসা আলাইহিস সালামকে আবার আদেশ করলেন। মূসা আলাইহিস সালাম দ্বিতীয়বার পাথরে আবার লাঠি দ্বারা আঘাত করলেন। পরে পাথরটি ফেটে তার ভিতর থেকে আরেকটি পাথর বেরিয়ে আসলো। তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আবার ওই পাথরে আঘাত করলেন। করার ফলে ওই পাথরটি ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং তার ভিতর থেকে একটি ছোট্ট কীট বের হয়ে এলো। আর ওই কীটের মুখে একটি ছোট্ট বালুর কণার ন্যায় খাদ্য জাতীয় একটি বস্তু ছিল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ওই কীট আর মূসা আলাইহিস সালামের মধ্যকার আবরণ সরিয়ে দিলেন এবং হযরতে মূসা আলাইহিস সালামকে ওই কীটের কথা শুনবার এবং বুঝবার মতো তৌফিক দান করলেন, শক্তি দান করলেন। তখন ওই কীট বলছিল, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। ওই কীট তখন আল্লাহর প্রশংসা করছিল, পবিত্র মহিমাময় সে আল্লাহ, যে আল্লাহ আমাকে দেখেন, আমার কথা শোনেন, আমাকে রিজিক দান করেন, আমাকে ভুলেন না। ওই কীট তখন এই কথা বলছিল। সুতরাং একটা ছোট্ট কীট, একটা ছোট্ট পোকা যদি আল্লাহকে এত বেশি স্মরণ করতে পারে, আর একটা ছোট্ট কীটকে যদি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিতে পারেন, আর আমরা সৃষ্টিকুলের শ্রেষ্ঠ মাখলুক, তাহলে আল্লাহ কেন আমাদেরকে রিজিক দিতে পারবেন না? এই কারণে আমরা আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যাই, নামাজের প্রতি যত্নবান হয়ে যাই, শরীয়তের বিধিবিধান মোতাবেক আমাদের জীবনটাকে পরিচালনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে এই নামাজের মাধ্যমে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ।